আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনার সঙ্গে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি তৈরি করব চিকেন বিরিয়ানি। তো প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে শুধুমাত্র মরিচ দিয়ে ভালো করে মেখে এভাবে তেলে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিব, বেশি একটা ভাজার দরকার নেই, না হলে আবার বিরিয়ানিতে যখন দম দেব তখন আবার মাংসগুলো ছুটে যাওয়ার চান্স থাকে। বিরিয়ানি রান্নার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে আমি সেগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি আমি 4টা এলাচ, 2টো দারচিনি, 3টা লবঙ্গ আর একটা তেজপাতা, নিয়েছি জিরা বাটা, নিয়েছি বাদাম বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, তার সাথে নিয়েছি আমি 2টো লেবু আর নিয়েছি তেজপাতা। ভালো করে তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, এলাচ, দারচিনি, লবঙ্গ, ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এটার মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। সব কিছু এখন ভালো করে নেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বাটা ছিল, দিয়ে দিচ্ছি। সবগুলো ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা হচ্ছে আমার বাসার হোমমেড টমেটো সস। আপনারা চাইলে আমি এটার রেসিপিটাও একদিন শেয়ার করব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই। আমি এখানে টক দইটা ফেটিয়ে নিইনি, আমি এখানে একসঙ্গে দিয়ে দিচ্ছি। যখন নাড়াচাড়া করব তখন এটা গলে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ এই মশলাটার মধ্যে আমরা আবার পোলার চাল অ্যাড করব। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে চীনা বাদাম আর কাজু বাদাম একসঙ্গে বাটা আছে। তারপর এটাকে সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। ভেজে রাখা মাংসগুলো দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাংসগুলো এইভাবে বাটিতে তুলে নিব। তারপর যে পাতিলের মধ্যে ঝোলটা থাকবে আর তেলটা থাকবে সেটার মধ্যেই আমি পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চালগুলো আমি আগেই ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম। এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা একদমই মিডিয়াম রাখবেন, নাহলে নিচে পড়ে যাওয়ার চান্স থাকে, কারণ এখানে যেহেতু ঝোল আছে। এভাবে আমি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম পানি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার পর আমি এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল, 1 মুখার মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন কেওড়া জলটা এরকম পানির মধ্যেই দেওয়ার জন্য, এতে করে ফ্লেভারটা একটু ভালো আসে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি চালগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি অ্যাড করে দেব কষানো মাংসগুলো। তারপর আমি এখানে চালের সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এটা দমে বসানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই জমে গেছে। ঘি দেওয়ার পর আমি সুন্দর করে এভাবে একটা তাওয়ার মধ্যে আমি এটাকে দমে বসিয়ে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি এটাকে আবার উল্টিয়ে দিব। উপরের চালগুলো আমার এখনও ফুটেনি, এই জন্য এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টে দিতে হবে। এখন আমি একটা সালাদ তৈরি করব। সালাদ তৈরি করার জন্য এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি শুকনো মরিচ ভাজা। এখন আমি এটাকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজের সাথে মরিচটা একটু মিশিয়ে তারপর আমি এটাকে টমেটোর সাথে মিক্স করে নেব। আপনারা চাইলে ধনেপাতা অ্যাড করতে পারেন, আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি স্কিপ করেছি। এখানে আপনারা স্বাদ মতো সরিষার তেল দিয়ে নেবেন, এতে করে স্বাদটা আরও বেড়ে যায়। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত লোভনীয় একটা সালাদ হয়েছে। এখন টেস্ট করার পালা। আমি এখানে সালাদ নিয়ে নিয়েছি আর নিয়েছি বিরিয়ানি। আমি এখানে সালাদের সঙ্গে বিরিয়ানিটা টেস্ট করব। খেতে খুবই মজা হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।